কাউকে নিপীড়ন করা, কাউকে জেলে পাঠানো, কারোর সাথে জুলুম করা, এই ধরনের রাজনীতি নতুন বাংলাদেশে থাকা উচিত নয়। সরকারের অফিস আদালতের সকল দুর্নীতি ৬০ দিনের মধ্যে বন্ধ করে দেবে। এই মুহূর্তে আমি দোয়া করতে চাই বেগম খালেদা জিয়ার জন্য, যিনি মৃত্যু শয্যায় আছেন। আমরা সকলে মিলে দোয়া করতে চাই যে আল্লাহ অথবা সৃষ্টিকর্তা, আমরা যে যাই বলি না কেন, যেন তাকে রোগ মুক্ত করে আমাদের মধ্যে ফিরে আসার তৌফিক দান করে। রাজনীতি একটা বড় মনের মানুষের কাজ। রাজনীতি কোনো ছোট মন দিয়ে বড় রাজনীতি করা যায় না। রাজনীতি করতে গেলে আকাশের মতো উদার একটা হৃদয় দরকার হয়। রাজনীতি করতে গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে একটা উদার পরিবেশ তৈরি করতে হয়। আমি মনে করি এই ভাটি অঞ্চলের রাজনীতি একমাত্র কেন্দ্রবিন্দু হওয়া উচিত হিন্দু মুসলমান একসাথে মিলে এই ভাটি অঞ্চলকে আমরা একসাথে গড়ব। এটাই হওয়া উচিত আমাদের রাজনীতির মূল কথা। কাউকে মাটির নিচে ঢোকানো, কাউকে কষ্ট দেওয়া, কাউকে নির্যাতন করা, কাউকে নিপীড়ন করা, কাউকে জেলে পাঠানো, কারোর সাথে জুলুম করা, এই ধরনের রাজনীতি নতুন বাংলাদেশে থাকা উচিত নয়। নতুন বাংলাদেশ ইজ এ নতুন বাংলাদেশ, নিউ বাংলাদেশ। আমরা চাই একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে এক টেবিলে বসে আলোচনা হবে, এক টেবিলে বসে কথা বলবে, এক পাতে বসে খাবে, এক প্লেটে বসে খাবে, রাজনৈতিক ভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু কেউ কারোর সঙ্গে আমরা শত্রুতা করব না। আর জনগণ ঠিক করবে, জনগণ কাকে পছন্দ করবে, কাকে ভালোবাসবে, কাকে অ্যাকসেপ্ট করবে, কাকে স্থান দিবে, কাকে হৃদয়ে স্থান দিবে, এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মালিক হলো দিরাই সাল্লার জনগণ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একটা বই আছে আমার কাছে, এই বইটা আমি ১.৫ বছর ঘুরে ঘুরে তৈরি করেছি। এই বইয়ের ভিতর বলা আছে দিরাই সাল্লার কোন ইউনিয়নে কোন রাস্তায় এখনো পড়ার বাকি আছে। এই বইয়ের ভিতরে বলা আছে কোন জায়গায় কোন হাসপাতাল লাগবে। এই বইয়ের ভিতরে বলা আছে কোন রাস্তা কোন দিকে গেলে পরে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাবে। এই বইয়ের মধ্যে বলা আছে কোন জায়গায় একটা কালভার্ট নাই, সেটা আইডেন্টিফাই করা আছে। যারা এই এলাকার জনগণ সাক্ষী, যদি নির্বাচিত হওয়ার পরে আমরা এই সুযোগ পাই, সরকারকে নিয়ে কাজ করার যদি সুযোগ হয়, একটা ইউনিয়নের সঙ্গে আরেকটা ইউনিয়ন, একটা হাওরের উপর দিয়ে আরেকটা হাওরের বৈচিত্র্য ঠিক রেখে, জমি জমা ঠিক রেখে, বিল বাদল ঠিক রেখে, পানি মাছ সবকিছু ঠিক রেখে আমরা ভাটি অঞ্চলে উড়াল সেতু তৈরি করার চেষ্টা করি। যদি আমাদের সুযোগ হয়, এই দিরাইতে আমি টেকনিক্যাল প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যেখানে বেকারদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, তারা বেছে বেছে প্রশিক্ষণ নিবে, 50 জন 100 জন করে প্রশিক্ষণ হবে, স্কুল হবে, ঢাকা থেকে লোক আসবে, প্রশিক্ষণ দিয়ে দেশের বাইরে তাদেরকে শিক্ষিত করে যদি প্রেরণ করা যায়, বিদেশে গিয়ে তাদেরকে আর বাথরুম পরিষ্কারের কাজ করতে হবে না। তৃতীয় কথা বলে যাই, প্রতিটা কথার উত্তর নেবেন আমার কাছ থেকে। তৃতীয় কথা বলে যাই, দুর্নীতি। আমরা নির্বাচিত হলে সরকারের অফিস আদালতের সকল দুর্নীতি ৬০ দিনের মধ্যে বন্ধ করে দেব। এখানে বলে যাচ্ছে, আপনারা সাক্ষী হবেন, এই দিনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই কমিটিতে ঢুকবেন, দুর্নীতি বিরোধী কমিটিতে ঢুকবেন। আমরা তাদেরকে নিব, সরকারের সিস্টেম চেঞ্জ করবো, অনলাইন মেকানিজম চালু করবো, টিএনও অফিসে, এসিলেন্ট অফিসে, প্রকল্প বাস্তবায়নের অফিসে এবং থানাগুলোতে জনগণের এসে এইভাবে দিনের পর দিন আর বড় ধরনের হয়রানির শিকার হতে হবে না। আমি আপনাদের সহযোগিতায় একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই। আপনারা রাজি আছেন?